হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিপি মাইন্ড। অ্যাজ ইউ অল নো, আমরা এখন এই মুহূর্তে সাউথ আফ্রিকা জার্নি আমাদের দেখছি। আগের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছি আমাদের জোহানেসবার্গ থেকে পোর্ট এলিজাবেথের জার্নি, অ্যান্ড সেখান থেকে গাড়ি নিয়ে আমরা পৌঁছেছিলাম জেফ্রিজ বে, যেটা একটা দুর্দান্ত বিচ সাইড সার্ফিং টাউন। আর আজকে আমরা সেই জার্নি কন্টিনিউ করব টুয়ার্ডস কেপ টাউন ভায়া গার্ডেন রুট, যেটা ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিনিক রুটস। বাট হ্যাঁ, আমরা আজকে যাব প্লেটেনবার্গ বে অবধি, যেটা সাউথ আফ্রিকার ট্যুরিজমের অর্থে সামার ক্যাপিটালও বলা হয়। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত কিছু সারপ্রাইজেস আছে প্লেটেনবার্গ বেতে। তাহলে সময় নষ্ট না করে চলুন। জেফ্রিজ বেতে ঘোরার পরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্য প্লেটেনবার্গ বে। বেরোতে বেশ দেরি হয়ে গেল বলে আমরা সেদিন আর প্লেটেনবার্গ বেতে কোনো প্ল্যান সেরকম বাইরে রাখিনি। বাট হ্যাঁ, দিন কিন্তু শেষ হয়নি, তাই দেখা যাক প্লেটেনবার্গে কীরকমভাবে এনজয় করলাম। অ্যান্ড হ্যাঁ, আপনারা যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই নোটিফিকেশান বা ডিসক্রিপশান বক্সে ডিটেলস দেখে চ্যানেলটা ফলো করতে পারেন আমার এই সাউথ আফ্রিকান জার্নি। অ্যান্ড দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর আমাদের অ্যাকোমোডেশনে ঢোকার আগে আমরা বেশ রাতের ডিনারের ব্যবস্থা করে নিলাম, অ্যান্ড তার মধ্যে অবশ্যই ছিল গ্রিল চিকেনের ফুল সেট আপ। আর একটা কথা বলে দিই আপনাদের, আগেও বলেছি, এখানে কিন্তু জেনারেলি ডিপার্টমেন্টাল স্টোর্স বা অন্যরকম শপস সন্ধ্যে 7টার পরে বেশি খোলা পাবেন না, অ্যাপার্ট ফ্রম মেন সিটিজ লাইক জোহানেসবার্গ অর কেপ টাউন। তাই যদি ডিনার করার থাকে বা ডিনারের বন্দোবস্ত করার থাকে আগেই করে নেবেন, যেখানে আপনারা অনেক রকমই এরকম ডিপার্টমেন্টাল স্টোর্স পাবেন নানা রকম স্টপে, তো সেখান থেকে আপনারা অবশ্যই কিনে নিতে পারেন। আর এখানকার বেশিরভাগ অ্যাকোমোডেশনে কিচেনের ফুল ফ্লেজেড কিচেন আছে ইনফ্যাক্ট, তাই আপনারা আরামসে খাবার বানিয়েও নিতে পারেন। এবার আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে আমাদের আজকে স্টে বিচ মিউজিক ওয়ান, দুর্দান্ত সুন্দর। আর এটা হচ্ছে প্লেটেনবার্গ বেতে। আর প্লেটেনবার্গ বেতে আমাদের ফার্স্ট হল্ট ইন দ্য গার্ডেন রুট। গার্ডেন রুট অলরেডি স্টার্ট হবে মোজেল বে থেকে, বেসিক্যালি স্টর্মস থেকে স্টার্ট হয়। দুর্দান্ত স্কিনিক, একটু পরের দিকে সন্ধ্যে হয়ে গেছিলো। আর প্লেটেনবার্গ আমরা একটু সন্ধ্যেতে ঢুকেছি এই প্রপার্টিটা আপনাদের দেখাচ্ছি। ইটস টু গুড টু স্টে। অ্যান্ড বাইরে এখানে যে গেটগুলো আছে প্রত্যেকটা রুমের সঙ্গে বড় বড় গেট, স্লাইডিং ডোর আছে। বেরোলেই হচ্ছে আটলান্টিক ওশান। অ্যান্ড কিভাবে যে এখানে সাউন্ড আসছে গর্জনের, আমি জানি না এখানে ঘরের মধ্যে আসছে কিনা। ইটস ট্রুলি আনবিলিভেবল, মানে সাউন্ড বিভৎস সাউন্ড আসছে ঢেউয়ের। আমি জানি না, পাগল হয়ে যাচ্ছে, মানে এক্সাইটেড লাগছে কখন আমি দেখবো। বাট এত অন্ধকার তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে না কিছু এখন, বাট ইটস ফ্রাইটেনিং লিটারেলি। আজকে তাই আমাদের আজকে ডিনার প্ল্যান আমরা এখানেই আজকে করবো। ইনিশিয়ালি প্ল্যান ছিল ব্রাই করার, কিন্তু বাইরে যেহেতু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। Yes, so there is also a watchman around. There is a lot of security এখানে। তো ওয়াচম্যান এখানে এসেছে, আমাদের এই যে দেখলো, আমাদের তো থামস আপ দিল দ্যাট এভরিথিং ইজ ফাইন। আমরা একটা ওনাকে সিগন্যাল করে দিলাম দ্যাট ইয়েস এভরিথিং ইজ গুড, উই হ্যাভ সেটেলড ইন। এটা খুবই খুবই সিকিউর লোকেশন। That's the security person, if you can see he was there. Yeah, তো উনি দেখতে এসেছিলেন সব কিছু ঠিক আছে কি না। আর আমার মনে হয়, আমি রাজিককে বলছিলাম ওটা প্রবাবলি নাইস না, আই নট শিওর ব্রো। আর আওয়াজটা শুনতে আই বিলিভ সবাই শুনতে পাচ্ছে। রিয়েলি বিউটিফুল। আর আই থিঙ্ক বিচ মিউজিক ওয়ান নামটা ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি কারেক্ট। সাইডে হচ্ছে বিচ মিউজিক 2, আর আমরা যেটাতে বলেছি সেটা হচ্ছে বিচ মিউজিক 1। এটাতে 4টে বেডরুম আছে, রাইট? 3টে অলমোস্ট মাস্টার বেডরুম, আর একটা হচ্ছে there are 2 single beds in one of the rooms, a little smaller,
কিন্তু গুড ওয়ান। আমরা আজকে বাড়িতে এখানে করব গ্রিল চিকেন। সব আইটেমস মোটামুটি আনা হয়ে গেছে। উই হ্যাভ গট পিৎজাস, এখানে পিৎজাও পাওয়া যায় যেখানে আমরা জাস্ট এটা হিট আপ করলেই হয়ে যাবে। অ্যান্ড চিকেন অ্যান্ড এভরিথিং, ব্রেকফাস্ট অ্যান্ড থিংস উই হ্যাভ গট। এবার নাও রাজদীপ উইল বি প্রেপিং আপ। ফ্রাইয়ের মেটেরিয়ালস ওখানে এখন রেডি হবে। আপাতত মেরিনেটটা করে নিই, তারপরে ফ্রেশ হবে। আর একজন কর্মরতা সরি বাংলায় আমরা। আচ্ছা, চায়ের আরেকজন এসছে, ইনি চা বানাবেন এখন। চায়ের সেকশনটা ওনার সবসময়। আরেকজন আমাদের এখানে আলু ধোয়ার রেসপন্সিবিলিটি, আজকে আলু ধোয়ার রেসপন্সিবিলিটি পেয়েছে আরেকজন। আর আমার হচ্ছে শুধু খাওয়ার রেসপন্সিবিলিটি পেয়েছি। না, উনি করছেন, সেও করছে ভিডিও।
যেটাকে বলে আর কি, মানে আমিও বাধ্য হয়ে পড়তে হয়েছে আমাকে। তো ফার্স্ট স্টপ যেটা বললাম বার্ডস অফ ইডেন, এখানে নানা প্রজাতির হয়তো মানে অ্যাপ্রক্স 2000 to 2500 টাইপস অফ বার্ডস, আপনার প্রচুর রকমের পাখি দেখা যায়। তো শুনেছি অনেক, দেখি এবার। তো ফ্রেন্ডস, এই ছিল আমার বার্ডস অফ ইডেনের দুর্দান্ত অভিজ্ঞতা। যদিও সমস্ত ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই বার্ডস অফ ইডেন নিয়ে আমার একটা আলাদা ভিডিও থাকবে পরে, সেটা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে গিয়ে আপনারা পরে দেখতে পারেন। অ্যান্ড প্লেটেনবার্গে এই শেষ নয়, এই শুরু। পরের এপিসোডে আমরা একটা দারুণ জায়গা যাব, আর ওই জায়গাটা অবশ্যই প্লেটেনবার্গের দিকে ওয়ান অফ দ্য মোস্ট রেকমেন্ডেড প্লেসেস। তাই পরের এপিসোডে আমি সেই জায়গায় ডিটেলস নিয়ে আসছি। অ্যান্ড এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা সাউথ আফ্রিকা ট্যুর যেতে চান, অবশ্যই এটা শিওর বলছি, যারা যেতে চান, যারা আমার পুরো সিরিজ দেখছেন, তাদের অনেকটাই সুবিধা হবে। তো টিল দেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং অফ ফ্রম প্লেটেনবার্গ বে।